চিকেন রান্না করব। কড়াইতে সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা চিকেনগুলো দিব। অলমোস্ট প্রতিদিন চিকেন রান্না করতে হয়, তাই চেষ্টা করি এক এক দিন এক এক রকম রেসিপিতে চিকেন রান্না করতে। প্রতিদিন একই রকম করে রান্না করতে ভালোও লাগে না। তা আজকে আমি চিকেনগুলো একদম যতটুকু সম্ভব ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। চিকেনটা তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে, কোনো মশলা আমি দেইনি। এটাকে আমি একটু হালকা ভাজবো কোনো মশলা ছাড়াই। আর এর সাথে দেওয়ার জন্য কিছু আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলো একসাথে দিব যেন চিকেনের সাথে আলুটাও একটু ভাজা হয়ে যায়। এখন আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, টমেটো কুচি, লবণ, আদা রসুন, কাসুরি মেথি, খুব সামান্য পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ কষতে দিব। এতক্ষণ আমি আমার রান্নায় কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। যদি পেঁয়াজটা আমি আগেই দিতাম মাংসটাতে পানি উঠে ভর্তি হয়ে যেত। এখন আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিব। চিকেনের পানি শুকিয়ে গিয়েছে, আমি আবারও সামান্য একটু পানি দিয়ে দিব, খুবই সামান্য। অল্প অল্প পানি দিয়ে চিকেনটাকে একটু পরপর আমি কষাতে থাকবো এবং এর মধ্যে চিকেনটা সুন্দরভাবে কুক হয়ে যাবে। আমি আরো একটু পানি দিব চিকেনটায়। এইটাই ফাইনাল পানি দেওয়া, আর পানি দেওয়া হবে না। কতগুলো কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেরে এখানে দিয়ে দিব। টালা জিরার গুঁড়া, রান্না অলমোস্ট শেষ।